أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমরা নামাজের সম্পর্কে জানব। আসুন জানি। একজন মুসলিমের জন্য নামাজ সালাত পালন করা ফরজ। এটি ইসলামের অন্যতম মূল স্তম্ভ। কুরআন ও সহিহ হাদিসের আলোকে নিচে বিস্তারিত তুলে ধরা হবে। নামাজের গুরুত্ব ও ফরজ হওয়ার প্রমাণ। কুরআনের আলোকে সূরা আল বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত। আর তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্ধারিত সময় অনুযায়ী ফরজ করা হয়েছে। সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত 14। নিঃসন্দেহে আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। হাদিসের আলোকে 5 স্তম্ভের হাদিস সহিহ বুখারী ও মুসলিম থেকে। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1 শাহাদাত, 2 সালাত কায়েম করা। নামাজ না পড়লে শিরকের কাছাকাছি তিরমিজি। আমাদের আর তাদের অর্থাৎ কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। তাই যে তা পরিত্যাগ করে সে কুফর করেছে। হাসরের ময়দানে প্রথম হিসাব। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাত নিয়ে। যদি তা ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক, আর যদি তা নষ্ট হয় সবকিছু নষ্ট। সহিহ তিরমিজি। নামাজ না পড়লে শাস্তি। কুরআনের ভয়াবহ বর্ণনা। সূরা আল মুদ্দাসসির 74 নম্বর সূরা 42-43 নম্বর আয়াত। 74 নম্বর সূরা 42 ও 43 নম্বর আয়াতে তোমাদের কি জাহান্নামে নিয়ে এসেছে। তখন বলবে যে তারা বলবে আমরা সালাত আদায় করতাম না, সালাত না আদায় করার জন্য জাহান্নামে নিয়ে এসেছে। সূরা মারইয়াম 19 নম্বর সূরা 59 নম্বর আয়াত। তাদের পরে এমন এক দল এসেছে যারা সালাত অবহেলা করেছে এবং খেয়াল খুশির অনুসরণ করেছে। তারা শীঘ্রই গোমরাহির শাস্তি পাবে। কঠোর শাস্তির বিবরণ হাদিস থেকে। কিয়ামতের দিন চেহারা কালো হবে। সালাত পরিত্যাগকারী সম্পর্কে বলা হয়েছে তার চেহারা হবে অন্ধকারাচ্ছন্ন এবং অপমানিত। ইবনে মাজাহ। কবরে আযাব শুরু হয় সালাত অবহেলার মাধ্যমে। এক ব্যক্তি কবর আযাবে পতিত হয় সালাত না পড়ার কারণে, মিথ্যা বলার কারণে। সহিহ হাদিস তিরমিজি। গাফিলদের জন্য ধ্বংস ঘোষণা। সূরা মাউন 107 সূরা 4 এবং 5 নম্বর আয়াতে বর্ণিত। ধ্বংস তাদের জন্য যারা সালাত গাফিল। কেন পড়তে হবে? আল্লাহর আদেশ পালন করতে, ইবাদত মূল উদ্দেশ্য। জাহান্নাম থেকে বাঁচতে, আখিরাতে মুক্তির প্রথম চাবিকাঠি সালাত। মানসিক ও আত্মিক শান্তির উৎস। পাক
মুক্তি ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির মাধ্যমে সূরা আনকাবুত আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। সংক্ষেপে বিষয় বিস্তারিত। ফজর দিনে 5 ওয়াক্ত ফরজ ফরজ। দিনে 5 ওয়াক্ত দিনে 5 5 নামাজ ফরজ আছে 17 রাকাত। কতবার? কুফর গোমরাহি জাহান্নাম ধ্বংস কবর না আযাব। পড়লে কুফর গোমরাহি জাহান্নাম ধ্বংস কবর আযাব। না মূল উৎস হাদিস। মূল উৎস হাদিস। শেষ। ধন্যবাদ। ধন্যবাদ।